অনির্বাচিত জনগণের ভোট ছাড়া নির্বাচিত কোনো প্রতিনিধিকে নগরবাসী এই নগর ভবনে দেখতে চায় না। তাহলে আমরা তাদেরকেও বলে দিতে চাই, তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনার যেরকম পরিণতি হয়েছে এই উপদেষ্টা সরকারেরও সেরকম পরিণতি হবে। আমরা তাই অনতিবিলম্বে এই সরকারের কাছে অনুরোধ করব যে আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে আপনি জনতার দাবির প্রতি সম্মান দেখিয়ে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র হিসেবে শপথ বাক্য পাঠ করিয়ে ঢাকাবাসীকে নগর সেবা প্রদান করার সুযোগ দেন। অন্যথায় নগরবাসী রাজপথে নেমে আসলে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে আপনাদেরও সেই পরিণতি হবে। অবৈধভাবে অনির্বাচিতভাবে যে প্রশাসক এই নগর ভবন দখল করে আছে আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে আপনি আপনার পথ ছেড়ে নেমে আসুন এবং জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র হিসেবে গ্রহণ করে নিন। নগরবাসী জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র হিসেবে দেখতে চায়। কোনো অনির্বাচিত জনগণের ভোট ছাড়া নির্বাচিত কোনো প্রতিনিধিকে নগরবাসী এই নগর ভবনে দেখতে চায় না। তাই আপনারা জানেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা অবৈধভাবে তার ফুফাতো ভাই তাপসকে দিয়ে এই নগর পরিচালনা করে নগরবাসীর উপরে নানাবিধ জুলুম অত্যাচার নিপীড়ন করে আসছে। আপনারা জানেন পুরান ঢাকার সবচেয়ে বড় কবরস্থান আজিমপুর, সেই আজিমপুর কবরস্থানে নগরবাসীর যে লাশ নিয়ে যে ব্যবসা সেটাও তিনি করেছেন। আমরা জননেতা ইঞ্জিনিয়ার ইশরাক এবং আপনারা জানেন যে তার বাবা সাদেক হোসেন খোকা এই নগর ভবনের মেয়র ছিল। তিনি যেভাবে আজিমপুর কবরস্থানকে মৃত মানুষের জন্য ফ্রি করে দিয়েছিলেন, আমরাও জননেতা ইঞ্জিনিয়ার ইশরাকের কাছে চাইব তিনি যখন আমাদের নগরপিতা হয়ে মেয়র হয়ে নগর ভবনে বসবেন আমরাও চাইব যে আজিমপুর কবরস্থানে আগের পূর্বের মতো সমস্ত মৃত লাশের যেন বিনা খরচে দাপন কাপন করতে পারে সাধারণ নগরবাসী। আমরা সেটাই মেয়র ইঞ্জিনিয়ার ইশরাকের কাছে চাইব। এবং আপনারা দেখেছেন যে অবৈধ সরকার বিগত দিনে যে গ্যাস নিয়ে রাজনীতি করেছে, এই দেশের গ্যাস পাচার করে পার্শ্ববর্তী রাষ্ট্রে দিয়েছে। আমরা আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র হিসেবে পেলে আমরা তার কাছে এই দাবি করব যে নগরবাসীকে আপনি গ্যাস দিয়ে সহায়তা করবেন এবং যে সুয়ারেজ লাইন রাস্তাঘাট অবৈধ দখলবাজিদেরকে উদ্ধার করে নগরবাসীর চলাচলের জন্য সুব্যবস্থা করে দিবেন।